বন্ধুরা, সকাল সকাল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, একটা সাবওয়ের পাশে একটা বৃত্ত আকার গোল একটা জায়গা, একটা ট্রেন সাবওয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল। সাবওয়ে এবং পাশেই দেখেন এই যে বিশাল মাঠ, পুরাটাই গাড়ি পার্কিং লট। মানুষজন এখানে এসে কাজ করে। কাজ করার জন্য যাদের গাড়ি আছে, গাড়ি সাবওয়েতে রেখে, সাবওয়ের পাশে এই পার্কিংয়ে রেখে সাবওয়েতে করে আরও দূরে চলে যায়। কাজ শেষে আবার এসে মানুষজন তার নিজ গাড়ি নিয়ে বাসার দিকে চলে যায়। কত উন্নত জীবনযাপন এদের। এই যে গাড়ি বের হচ্ছে। কেউ সাবওয়েতে ঢোকার আগে লং ডিস্টেন্সে নিজের গাড়ি নিয়ে না গিয়ে এখানে এসে গাড়ি পার্কিং করে রেখে তারপরে পুরোটাই ওই যে বিশাল মাঠ, আমি মাঠ কিন্তু গেলাম না, আমি এখন সাবওয়েতে যাব। পুরোটাই এই যে সুন্দর করে গাড়িটা রেখে তারপরে মানুষ যার যার কর্মস্থলে সাবওয়েতে ঢুকে চলে যায়। আবার কাজ শেষে যখন আসে সাবওয়েতে নেমে, এই যে সাবওয়ে, এখান থেকে নেমে আবার গাড়ি নিয়ে চলে যায়। মানে এদের উন্নত চিন্তাভাবনা এবং উন্নত জীবনযাপন সত্যি অবাক করার মতো। কারণ এদের হলো সব কিছু পরিকল্পিত। মানে কোনটার পরে কোনটা, আগামী 30 বছর পরে, 50 বছর পরে কী করতে হবে, কোথায় দেশটাকে দেখতে চায়। এদের প্রত্যেকটা নাগরিক, শুধু পলিটিক্যাল মানুষজন, রাজনীতিবিদরাই না, প্রত্যেকটা নাগরিকের মধ্যেই দায়িত্ববোধ তৈরি করে দেয় এরা ছোটোবেলার থেকে, স্কুল থেকে। আমাদের দেশে যেখানে এই শতাব্দীতে এসে এখনও সেই স্বাধীনতা যুদ্ধের 71 সালে কি হয়েছে, 71-এর আগে কি হয়েছে, পরে কি হয়েছে, এগুলি নিয়ে সর্বক্ষণ বিতর্কের মধ্যে থেকে মূল্যবান সময় নষ্ট করে ফেলে। সংসদের এত এক্সপেন্সিভ হিসাব নিকাশের মধ্যে 1 মিনিটে কত টাকা যেন খরচ হয়, টোটাল হিসাবটা আমার জানা নেই। সেখানে দাঁড়িয়ে এরা দেশের উন্নয়নের কথা না বলে আগামী শতাব্দীতে, আগামী 10 বছর 5 বছর পরে দেশকে কোথায় দেখতে চায় সেগুলি না বলে পিছনের কুৎসা রচিত করে। সেখানে এদের জীবনযাপন এরকম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।